হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাবো বড়ই বাড়ি আলতাফ বাইরাতে দেখা করবার নিকে। তো ব্লগটা বহুত ধামাকা হবো, তো আপনারা আমার সাথে থাকেন। লেটস গো স্টার্ট। তো তোমরা দেখতে পারছো যে রাস্তা কত খারাপ। তো যাই হোক, তো দেখতে দেখতে আলতাফ ভাইয়ের বাড়ি ফাইনালি পেয়ে গেলাম গা। এটাই হলো আলতাফ ভাইয়ের বাড়ি। ফাইনালি আলতাফ বাইরাতে দেখা হলো। এই যে আলতাফ ভাই, আসসালামু আলাইকুম। আলতাফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আপনি যাই কেমন হোক, আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। বহুত দিনের স্বপ্ন আসলো যে আলতাফ বাইরাতে মিট করবো। তো আপনারা সবাই চেনেন আলতাফ ভাই বর্তমান ট্রেন্ডিং এ আছে। তো একটা বিতর্ক ওয়া থেকে আলতাফ ভাই মানে এই মানে আসামের বাইরে আর কি চেনে। তো ফার্স্ট কথা হলো যে আলতাফ ভাই আপনার মানে বাড়িটা কোন জায়গায়? আমার বাড়িটা হইল ধুবড়ী ডিস্ট্রিক্টে, গ্রামের নাম হলো বড়াইবাড়ি, গৌরীপুর থানার অন্তর্গত পড়ে। আলমগঞ্জের পাশাপাশি আলমগঞ্জ থেকে 4-5 কিলোমিটার ভিতরে আসতে লাগে বড়াইবাড়ি। আমার গ্রামের নাম হলো বড়াইবাড়ি। তো আরেকটা কথা যে আলতাফ ভাই যে মানে আপনি যে গান গুনা করেন আর কি, তো গান গুনা লেখে কারা? হ্যাঁ, গান গানা সব আমি নিজেই লিখি, নিজেই মিউজিক করি, আর সবগুলো নিজেই সুর করার চেষ্টা করি। কিছু কিছু গানে হয়তো অন্য কিছু গানের সুর কিছু একটা আংশিক কমন হয়ে যায়, কিন্তু বাকিখানি সুর আমারই বেশি থাকে। সম্পূর্ণ প্রচেষ্টা আমি করার চেষ্টা করি। যাই হোক, মানে আপনারা তো শুনলেন যে আলতাফ ভাইয়ের গানগুলো নিজেই লেখে, আর এমন মানে মিউজিশিয়ান তাও নিজে, এডিট করে তাও নিজে। যাই হোক, আরেকটা কথা মানে আলতাফ ভাই আপনার ঘরে ফ্যামিলির মেম্বার কয়জন আর কি? আমার ফ্যামিলির মেম্বার টোটাল 6 জন। আব্বা আছে, মা আছে, আমার ওয়াইফ আছে, ছোট একটা ছেলে আছে, আমার আর ভাই আছে। যাই হোক, আরেকটা কথা, আপনি পড়াশোনা কতদূর করছেন? আমি 2015-তে গ্রাজুয়েশন কমপ্লিট করছিলাম আলমগঞ্জ রাঙ্গামাটি কলেজ থেকে, আমাদের এখানে আলমগঞ্জ রাঙ্গামাটি কলেজ থেকে। যাই হোক, পড়াশোনা আপনারা তো জানেনই, পড়াশোনা কতদূর করছে শুনলেনই। তো আরেকটা কথা যে আপনি যে যেটা একটা গান টানছিলেন মানে মিয়ার গান, তো ওই গানটা নিয়ে বহুত বিতর্ক হয়েছে। তো আপনাকে ওই গানটার জন্য আপনাকে মানে জেলেও নিয়ে গেছিল আর কি। তো অ্যাকচুয়ালি গানটা কি এমন ভুল কথা কইছিলেন তার জন্য মানে আপনাকে মানে জেলে নিয়ে যাওয়া হয়েছে? গানটার যা হওয়ার ছিল, আর গানটা কি হয়েছে না হয়েছে সারা আসামবাসী জানে। আর গানটা গাওয়ার জন্য আমার সাথে কি হয়ে গেছে, আমার উপরে কি চলে গেছে, আর গানটার প্রতিক্রিয়াকে সবাই জানে। সো এই গানটার বিষয়ে এমন কেউ নাই যে না জানা আছে। গানটার পরে আমার কি হয়েছে না হয়েছে, আমার জেলও হয়েছিল। আমি এরপরে আমাকে মানে আদালতে কি আমার বিচার করে সেটা আদালতে জানে। বাকি গানটা সম্পর্কে ভবিষ্যতে আমি আর কোনো কমেন্ট দিই না। এই গান সম্পর্কে আমার নো কমেন্ট। বাকি কিছু জিজ্ঞেস করার আছে বলতে পারবেন? ঠিক আছে। তো আলতাফ ভাই ডাইরেক্টলি করেছিল ওই গানটার বিষয়ে কোনো আর কথা বলছে না। তো ওই বিষয়ে আমি আর আগ বাড়বো না। তখন কথা হলো যে আপনি যে গান গোনা যে কন, তো আপনি গান গোনা করে কি বিক্রি করেন নাকি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল বা ফেসবুকে পেজ আছে? আমার পার্সোনাল ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আলতাফ ভাই নামে সার্চ করলে পাবে। আর এই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিই, আমার দুটো পেজ আছে। একটা হলো আফ্রিদি স্টুডিও 24, আর একটা হলো নতুন পেজ আমি খুলেছি, সেটাতে বেশি কাজ করা হবে আলতাফ ভাই নামে। ইউটিউবে, ফেসবুকে আলতাফ ভাই নামে সার্চ দিলেও আসবে, ইউটিউবে আলতাফ ভাই নামে সার্চ দিলেও আসবে। আমার ওই পেজটার থেকে ওই পেজটাতেও কাজ করবো ইদানিং। এই পেজটাতে এখন বেশি কাজ করছি নতুন পেজ নিয়ে। দুটো পেজই আছে আমার। তো আমরা সবাইকে এই পেজটাকে ফলো করতে অনুরোধ করছি। আর গান বিক্রিও করি কোনো সময়। কেউ যদি কন্ট্যাক্ট করে দাদা আমার চ্যানেলের জন্য একটা গান বানিয়ে দেন, তো আমি নিশ্চয়ই গেয়ে বিক্রি করবো। আর কেউ যদি আমাকে অন্য স্টুডিওতেও ডাকে গান করার জন্য, যে আমাকে গান গেয়ে দেওয়া যায়, এসে আমি যাবো। তার বিনিময়ে আমাকে পারিশ্রমিক দেবে। সেগুলো একজন শিল্পীর পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে। যেখানে খুশি লাইভ প্রোগ্রাম করার জন্য বা স্টেজ শো করার জন্য যদি কেউ আমাকে ডাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমার চ্যানেলের নাম দেওয়া, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সবকিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো সেই জন্যই আমাকে প্রোগ্রামের জন্য ডাকতে পারে। সবাই যে কোনো কাজ করে, গান সম্পর্কে যে কোনো কাজ করার জন্য আমাকে ডাকতে পারে, আমি যাবো ইনশাআল্লাহ। আলতাফ ভাইয়ের কথা তো শুনলেন। যে আপনারা যদি দর্শক যারা ভিডিও দিকে আছেন, তো তারা যদি আলতাফ ভাইয়ের গান কিনবার চান, গানটা কিনে আপনারা মানে যদি আপনার চ্যানেলে সার্ভার চান, তো আলতাফ ভাইয়ের হাতে লক্ষ্য রাখবেন। আলতাফ ভাই কইলো যে আলতাফ ভাইয়ের ইউটিউব চ্যানেলের মানে ফোন নাম্বার দেওয়া আছেন, তো আপনারা কন্ট্যাক্ট করবেন। আশা করি ভালো লাগলো। মানুষ হিসেবে আলতাফ ভাই বহুত ভালো, মিট করে বহুত ভালো লাগছে। কারণ এত ভাইরাল পারছেন, আমি 2-3 বার ফোন মারছি, অথবা মানে ফোনটা রিসিভ করছে, ভালো লাগছে। তো যাই হোক, আর কিছু খবর চাই না। তো লাস্ট একটা কোশ্চেন করে, আপনার মানে দর্শক সম্পর্কে কি বলেন, যারা আপনাকে ভালো পায়, আপনার গান গোনা শোনেন, তাদের বিষয়ে কিছু খবর চাই? দর্শক যারা আমার গান দেখে, যারা আমার গানকে ভালোবাসে, যারা আমার গান শুনে, তারাই হয়েছে আমার হৃদয়ের আসল মেহমান।
তাদেরকে ছাড়া আমি এই পজিশনে আসতে পারতাম না। তারা সাপোর্ট করেছে, তারা অনেক ভালোবাসা, অনেক দোয়া করেছে বলে আমি আজকে এত দূরে এসেছি। তো তাদের ছাড়া আমি কিছুই না। তাদের জন্য, তাদের এন্টারটেইনমেন্টের জন্য, তাদের আনন্দের জন্য, তাদের মানসিক তৃপ্তির জন্য, মনের তৃপ্তির জন্য আমি গান করে যাই। তাদের লক্ষ্য উদ্দেশ্যে গান করে যাই। দর্শকের সন্তুষ্টি হয়েছে আমার মেন উদ্দেশ্য, আমার গান করার মেন উদ্দেশ্য। তো দর্শকরা আমাকে ভালোবাসি, আমি প্রচুর ভালোবাসি অন্তর থেকে। আমার যারা আমার গান দেখে তাদেরকে আমি ভালোবাসি। যাই হোক, আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তো যারা যারা ইউটিউব ফেসবুকে নতুন নতুন আসপারছে আর কি, নিউ জেনারেশনের পোলাহান, তো আপনার হিসাবে অপিনিয়ন কি? ভালো। যারা সোশ্যাল মিডিয়াকে, ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মকে যারা আর্নিং এর মাধ্যম হিসাবে নিতে চায়, যারা ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তারা করতে পারে। কিন্তু একটা কথা, যে রেগুলার কাজ করতে হবে। কারণ ইউটিউব বা ফেসবুকে যদি আমরা রেগুলার কাজ না করি তাহলে কোনো কাজ হয় না। ওটা না করার সাথে খুব বেকার হলো। কেউ যদি কাজ করতে চায়, আমি আহ্বান করি, আশা করি রেগুলার যে কাজ করবে নিশ্চয়ই তার থেকে ভালো একটা আর্নিং করে নিজের ফ্যামিলি পোষণ দিতে পারবে। যাই হোক, আমার একটা ফেসবুক পেজ আছে। তো ইউটিউবটার চ্যানেলটার নাম হলো ডাইরেকশনাল অফিসিয়াল, আর ফেসবুকটা পেজটার নাম হলো ডাইরেকশনাল, আর ইনস্টাগ্রামে যেটাই আছে ওটার নাম হলো ডাইরেকশনাল অফিসিয়াল। তো আপনার যেন ফ্যান ফলোয়ার আছে ওপর কিছু কোন? হ্যাঁ, এই যে পেজটার নাম কয়া দিল, এই পেজটাকে সবাই সাপোর্ট করবেন আশা করি। কারণ কেউ কাউকে সাপোর্ট না করলে উঠতে পারে না। আমাকে যেমন সাপোর্ট করেছেন, এদেরও সাপোর্ট করবেন। তো সবাইকে সাপোর্ট করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাই আশা করি। কেউ কাউকে প্রতি হিংসা বা কেউ কাউকে প্রতি অবহেলা না করে আমরা সবাই একসাথে পায়া সবাইকে সাপোর্ট করে সবাইকে সাকসেসের রাস্তাটা খুলে দেওয়ার চেষ্টা করি। এটাই আমার আহ্বান আমার সব ভিউয়ার্সের প্রতি। যাই হোক, আলতাফ ভাইয়ের কথা ভালোই লাগছে আর কি। তো এটা বেশি লম্বা না করে ব্লগটা থেকে স্টপ করি। বাই বাই, টাটা, ফির মিলেंगे চলতে চলতে, খাইতে খাইতে নেক্সট ব্লগ में।